আজকে হচ্ছে আমরা নিনবিন যাচ্ছি। নিনবিনে আমরা একটা ডে ট্যুর প্ল্যান করছি। আমরা একটা গাইডেড ট্যুর নিছি, মানে একজন গাইড থাকবেন, উনি আমাদের নিয়ে যাবেন। প্যাকেজের ভিতরে অনেক কিছু ইনক্লুডেড। আমি ওটা ডিটেলস ডেফিনেটলি প্যাকেজের ডিটেলস আর আমরা কখন বের হইলাম, কিভাবে গেলাম সব কিছু দিয়ে দিব ভিডিওর লাস্টে বা মাঝের দিকে। আমাদের ভোর 5টায় উঠে রেডি হতে হয়েছে, কারণ এখন বাজে 6:45। আমরা হচ্ছে এখন ওয়েটিং ফর গ্র্যাব, কারণ আমাদের ওল্ড টাউনের ওখানে থাকতে হবে, এরপর আমরা বাসে উঠবো। আমাদের ভিয়েতনাম ট্যুর নিয়ে আপনাদের অনেকের অনেক কোয়েশ্চেন্স আছে। আমরা পুরো ট্যুরটা প্ল্যান করেছি এসএসসি হলিডেজের মাধ্যমে। আমাদের পুরো প্যাকেজটা কিন্তু কাস্টমাইজ করা। আপনারা চাইলে ওদের নিজেদেরও প্যাকেজ নিতে পারেন। আমরা ওদের লিঙ্কটা নিচে ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। তাদের থেকে আপনারা ভিসা থেকে শুরু করে ফ্লাইট, হোটেল অ্যান্ড আদার বুকিংস আপনারা সব কিছু খুব হ্যাসেল ফ্রি করতে পারবেন। আমাদের জন্য এটা অনেক ইজিয়ার অপশন ছিল। সো ডু নট ফরগেট টু চেক আউট দ্য লিঙ্ক ইন দ্য ডেসক্রিপশন। সো আমরা আমাদের জার্নি শুরু করে দিলাম সুন্দর রাস্তা দেখতে দেখতে। আমরা মাঝে একটা ব্রেকও নিয়ে নিলাম ব্রেকফাস্টের জন্য। ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা পৌঁছে গেলাম আমাদের ফার্স্ট স্পটে। আমাদের ফার্স্ট স্পটের নাম হচ্ছে বাই দিন পাগোডা। দিস ইজ দ্য লার্জেস্ট কমপ্লেক্স অফ বুদ্ধিস্ট টেম্পলস ইন ভিয়েতনাম। সো নিনবিনে ফার্স্ট স্টপ চলে আসছি আমরা। এখানে প্রচুর বৃষ্টি, সবাই রেনকোট পরে নিয়েছে। আমরা এখন পাগোডাতে আসছি। এই জায়গাটা আমরা ভিজিট করব, এরপরে হচ্ছে আমরা ট্রেকিংয়ে যাব। মানে টু মেনি থিংস টু ডু, বাট এত বৃষ্টি হইতেছে, নট শিওর কীভাবে কাভার হবে, বাট দিস ইজ ভেরি নর্মাল হিয়ার। আর আমরা যেই সিজনে আসছি এখানে একটু বৃষ্টি কমই হওয়ার কথা। সো উই আর হোপফুল যে 12টার পর বৃষ্টি থেমে যাবে। আমাদের টিকিট দেখাতে হবে না? সো আজকে এত বৃষ্টি এখানে, আমরা মানে এক একজন ভিজে শেষ। রেইনকোট পরেও কোনো তেমন লাভ হচ্ছে না, কারণ ইটস রেইনিং টু মাচ। অনেক হেভি রেইন হইতেছে আর কি। তো আমরা এখন এই জায়গাটায় কমপ্লেক্সটা একটু ঘুরে দেখবো। আর আমি ভাবতেছি যে ওই সাইডটা আপনাদেরকে দেখায় দিব। আমি ক্যামেরা দিয়ে জন্য আর শ্যুট করতেছি না, ফোনে চলে গেছি ডিরেক্ট, কারণ ফোন ভিজলে প্যারা হইলে কিছু করার নাই। আর ক্যামেরা ভিজে গেলে অনেক বড়। হ্যাঁ, উই টুক দ্য ফোন ফর গ্রান্টেড। এখন ওই সাইডটা যাব, ওই সাইডে গিয়ে এটা শেষ করে, এই কমপ্লেক্সটা শেষ করে আমাদের হচ্ছে দ্য ওয়ার্স্ট থিং দ্যাট ইউ ক্যান ডু ইন রেইন ইজ ক্লাইম্বিং স্টেয়ার্স। সো উই উইল ডু দ্যাট ডেফিনেটলি। আমরা 500 সিঁড়ি উঠবো, অ্যান্ড বৃষ্টির মধ্যে এমনি আমি হাঁপায় যাই, আর 500 সিঁড়ির সাথে আমি আমার ইনহেলার আনি নাই। সো বেস্ট অফ লাক তুমি। পাগোডাতে ঢোকার আগেই বৃষ্টি শুরু হয়ে গেছে। আমরা পাগোডাতে ঘুরে ঘুরে দেখতে থাকলাম, ওদের কালচারের ব্যাপারে জানতে পারলাম, ওদের রিলিজিয়নের ব্যাপারে জানতে পারলাম। আর সবচেয়ে ভালো ভিয়েতনামে যেটা আমার কাছে মনে হয়েছে সেটা হচ্ছে ওরা ট্যুরিজমটাকে খুবই প্রায়োরিটি দেয় অ্যান্ড ক্লিন রাখে, মেনটেন করে। ওরা না খুব ফ্রেন্ডলি, নিজেরা মানুষরাও খুব ফ্রেন্ডলি। যেমন আমাদের যেই ট্যুর গাইড ছিলেন, উনি এত মজার একটা মানুষ ছিল। উনি পুরা টাইম আমাদের হাসিতেছিল, ডিফারেন্ট স্টোরিজ বলতেছিল। ওনার মাধ্যমে অনেক কিছু জানতে পারছি। আর জায়গাটা বেশ সুন্দরভাবে সবকিছু অ্যারেঞ্জ করা। কিন্তু একটা টিপ আমি আপনাদের দিব, যদি আপনারা নিনবিনের এই ডে ট্রিপটা নেন, এমন কোনো জুতা পরে যাবেন বা এমন জামা কাপড় পরে যাবেন যেটাতে আপনি সারাদিন হাঁটতে পারবেন। বুঝে শুনে আপনার সবকিছু নিয়ে যেতে হবে। রেইনকোটটা ওনারাই দিবে, রেইনকোট আপনার নিয়ে যেতে হবে না। আমরা যদিও একটা এক্সট্রা রেইনকোট নিয়ে গেছিলাম, ছাতা চাইলে নিয়ে যেতে পারেন, পানি ওনারাই দিবে। তো এই জিনিসগুলো আর কি ওনারা দিয়ে দিবে। বাট বৃষ্টিতে আমরা পুরো নতুন একটা এক্সপিরিয়েন্স পেলাম, আর খুবই মজা লাগলো এই জায়গাটা ঘুরে দেখতে। আর এত কিছু জানতে পারছি, মনে হয়েছে যে ভেরি ইনফরমেটিভ ফার্স্ট স্পটটা। বৃষ্টি একটু একটু কমছে, বাট একদম থামে নাই। অ্যান্ড আজকে ওয়েদারে যেটা দেখাচ্ছে সারাদিনই বৃষ্টি হবে। সো এখন আমাদের এই পার্টটা শেষ, এই জায়গা শেষ করে এখন আমরা এই জায়গা থেকে নামবো। এখান থেকে নেমে আমরা হচ্ছে আবার ক্লাইম্ব করব উপরে। এরপর হচ্ছে আমাদের লাঞ্চ। লেটস সি হাউ ইট গোজ। আমরা পুরাই ভিজে গেছি, নিচে আমার পুরা প্যান্ট, জুতা এগুলো সব ভিজে গেছে। বাট এই জায়গাটা শেষ করে যদি অ্যাটলিস্ট বৃষ্টিটা থেমে যেত, আমাদের জন্য ক্লাইম্ব করাটা ইজি হইতো। লেটস হোপ ফর দ্য বেস্ট। এখন হচ্ছে আমরা বোটিং করব। ফাইনালি বৃষ্টিটা একটু কমছে। আমি এই হ্যাটটা কিনছি,
এটা ভিয়েতনামিজ হ্যাট, সবাই কিনে। আই ওয়াজ ভেরি এক্সাইটেড টু ওয়্যার ইট। এখন বোটিং এ আমরা 4 জন করে যাব। লেটস সি, বৃষ্টি না থাকলে অনেক সুন্দর হবে, এন্ড যদি বৃষ্টি হয় তাহলে একটু প্যারা। So after lunch we are finally at the boat. 4 জন করে একটা বোটে উঠতে হয়। আর আপনারা হচ্ছে এই বোটের পিছনে আর কি আমাদের একজন সেলার আছে, উনি আর কি পুরো জিনিসটা কন্ট্রোল করতেছে, আর আমার ক্যাপ আমার কন্ট্রোলে নাই। সো লাঞ্চ ওয়াজ প্রিটি গুড। ওখানে আমরা ভেজ অপশন পাইছি, মানে যেহেতু ইটস নট হালাল, সো আমরা ভেজ অপশনটাই নিছি। আর এখন বৃষ্টি থেমে যাওয়াতে এভরিথিং ইজ সো প্রিটি অ্যান্ড গ্রিন অ্যান্ড ভেরি ভেরি নাইস। আর ওয়েদারটা আমার খুব ভালো লাগছে। এখন বৃষ্টি নাই, যেহেতু ঠান্ডা ঠান্ডা বাতাস, আর আমার মাথার উপরে লেট মি শো ইউ দ্য ভিউ। আমি অনেক প্যারায় আছি, কারণ আমি আমাদের বোট রাইডটা কিন্তু ইনক্লুডেড আমাদের প্যাকেজে, কিন্তু এখানে আপনার হচ্ছে পার পার্সন টিপ দিতে হবে, একটা মিনিমাম অ্যামাউন্ট আছে, $50,000 মেবি। হ্যাঁ, প্রেফার এরকম দেয়। সো পার পার্সন হচ্ছে বাংলা টাকায় 250 টাকার মতো পড়বে। আই থিঙ্ক দ্যাটস গুড এনাফ, কারণ ওনাদের বেশ কষ্টই হচ্ছে। আর জায়গাটা আমার কাছে খুব সুন্দর লাগছে। আর এই প্যাকেজ যদি নেন আপনি কিন্তু সাথে লাঞ্চও পাবেন, আর লাঞ্চের সাথে হচ্ছে মানে ভেজ অপশন নন ভেজ অপশন সবই থাকবে। আমরা ভেজটা প্রেফার করছি। লাঞ্চ ওয়াজ প্রিটি গুড, খারাপ ছিল না। এরপরের অ্যাক্টিভিটিটা কি আমার এক্স্যাক্টলি মনে নাই, সো আমি এখানে পয়েন্ট আউট করে দেওয়ার চেষ্টা করবো যে আমাদের প্যাকেজে কি কি আসছে, আর যদি আপনারা এটা নেন কি কি পাবেন। ওভারঅল আমার কাছে সার্ভিস অ্যান্ড এভরিথিং খুব ভালো লাগছে। তো এখন আমরা একটু গুহার একটা ভিতর দিয়ে যাব, তখন হচ্ছে সবাই একটু ব্যান্ড হইতে হবে। ইটস লাইক টাইপের একটা সিচুয়েশন। আর আমাদের এখানে সামনের ভিউটা এখন খুব ভালো লাগতেছে, বৃষ্টিটা থামাবে। বৃষ্টি না থামলে কিছুই দেখতাম না। সবচেয়ে বেশি ভালো এক্সপিরিয়েন্স আমার এই বোট রাইডটাই ছিল। বোট রাইডে আমরা মোটামুটি 45 মিনিটসের মতো স্পেন্ড করছি, বাট কখন যে টাইম চলে গেছে এটা টের পাই নাই। অনেক সুন্দর ছিল ওয়েদারটা, কারণ মাত্র বৃষ্টিটা থামছে আর সব কিছু সবুজ হয়েছিল। আমরা মাঝে মাঝে গুহার ভিতর দিয়ে যাচ্ছিলাম, মাথাগুলো একটু সাবধানে রাখতে হবে এই আর কি, বাট এত ভয়ঙ্কর কিছু না। ভিতরে হচ্ছে লাইটিং করা আছে সুন্দর মতো, যাতে আপনি ভয় না পান। আর খুব চিলিং একটা এক্সপিরিয়েন্স হবে, হু করতে করতে সবাই যাচ্ছিল, আর এত ভালো লাগতেছিল ওই টাইমটা। আমার মনে হচ্ছিল যে নিনবিনে আসলে আপনারা বোট রাইড কখনোই মিস করবেন না, কারণ পুরা টাইমই হাঁটা, এই টাইমে একটা ভালো রেস্ট পাবেন। লাঞ্চের পরে এরকম বসে বসে বোট রাইড কার না ভালো লাগে।
তো আমাদের হচ্ছে এখন ট্রেকিংয়ের জন্য প্রস্তুতি নিতে হচ্ছে। আমাদেরকে 1 ঘন্টা টাইম দেওয়া হয়েছে যে 1 ঘন্টার মধ্যে আমরা 500 স্টেয়ার্স উঠে আবার 500 স্টেয়ার্স নামবো। সো যেহেতু আমরা এত একটা কনফিডেন্ট না অ্যান্ড উই বোথ হ্যাভ ব্রিদিং প্রবলেমস, তো আমরা ভাবতেছি যতটুকু যাওয়া যায় আমরা যাব। এছাড়াও ইউ ক্যান সিট অন দ্য ক্যাফেজ, এখানে বসে ইউ ক্যান হ্যাভ কফি, ইউ ক্যান জাস্ট চিল। বাইরের যে মানে আপনি টিকিট কেটে যে ঢুকবেন ওই টিকিটের ইয়েটাও প্রাইসটাও হচ্ছে ইনক্লুডেড ইন দ্য প্যাকেজ। সো ওই প্যাকেজের মধ্যেই আর পার পার্সন হচ্ছে টিকিট 1000 না 500 পড়লো না পার পার্সন টিকিট? হ্যাঁ, সো পার পার্সন হচ্ছে 500 টাকার মতো। এরপরে হচ্ছে আপনি ভিতরে ঢুকে আপনি সিঁড়ি দিয়ে উঠেন আর না উঠেন সেটা প্যারা নাই, আপনি জাস্ট রোম অ্যারাউন্ড, ইউ ক্যান জাস্ট সি এভরিথিং। আর আমার কাছে ভালোই লাগছে জিনিসটা, মানে একটু একটু পার্ক টাইপের একটা ভাইব আসতেছে। খুব সুন্দর সুন্দর ল্যান্টেলস দেওয়া, খুব সুন্দর 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 ক্যাফে আছে, তারপর কটেজ আছে কয়েকটা। সো ওগুলো জায়গা আপনি দেখতে পারবেন। এখন আমরা আগাচ্ছি, আমাদের 1 ঘন্টার মধ্যে আবার সেম স্পটে যেতে হবে। অ্যান্ড আর যদি দেখি না বেশি স্লিপারি উঠবো না, মানে ট্রেকিং শুজ আনলে বেটার। সো আমরা জানি আমাদের ট্রেকিং শুজ থাকলেও তো নিঃশ্বাস বেড়ে যাবে না, তাই আমরা ট্রেকিং শুজ এরকম আনি নাই, একটু গ্রিপওয়ালা জুতা আনছি, তাই একটু চেষ্টা করবো। সো উই আর ডান। নিনবিন দেখা শেষ হয়ে গেল। আমরা হচ্ছে ট্রেকিং করতে চেষ্টা করলাম কতটুকু, বাট টু মাচ স্লিপারি। আর আমার মনে হয় 30টা স্টেয়ার্স বেয়ে আমার হাঁপানি উঠে গেছে। হাঁপানি রোগী কত দূরে আর যাইতে পারবো আমি হচ্ছে এখন আমি আর সাদি দুইজন মিলে আমরা হচ্ছে একটু কফি টফি খেলাম, খেয়ে এখন আমরা চলে যাচ্ছি বাসের দিকে। অ্যাজ ফার অ্যাজ আই নো আজকে আর কোনো অ্যাক্টিভিটি নাই, বাট আমাদের এই ওভারঅল যেই ফুল প্যাকেজটা এটার মধ্যে আমরা মোটামুটি অনেক কিছু দেখতে পারছি। আমি এখানে অ্যাড করে দিব কি কি দেখছি। আর টোটাল প্যাকেজের প্রাইস কীরকম পড়ছে? একজনের $55 পার পারসন, দুইজনের $108 পড়ছে। আমরা এটা ওয়েবসাইট থেকে বুক করছি। আপনারা যদি চান এটা আপনাদের ট্রাভেল এজেন্সি থ্রুতেও করাতে পারেন, কারণ এরকম অনেক প্যাকেজ আছে আপনাদেরকে ডিটেলস বলে দিবে, বলবে কোনটা বেটার হবে কোনটা খারাপ হবে। আপনার বাজেট অনুযায়ী আপনি করতে পারবেন, আরও কিছু ইনক্লুড করতে পারবেন। কয়েকটাতে লাঞ্চ নাই, কয়েকটাতে লাঞ্চ আছে, অনেক কিছু ইনক্লুডেড এক্সক্লুডেড আছে, ওগুলো আপনাদের দেখে নিতে হবে। আপনারা যদি চান এই জিনিসটা পুরাটাই এসএসসি হলিডেজ থেকেও করতে পারেন, নিজেরাও করতে পারেন। আর যদি কাস্টমাইজ করেন তখন ওনাদের সাথে কথা বলে তারপরে কিন্তু করতে পারবেন। ওভারঅল আমার কাছে নিনবিন অনেক সুন্দর লাগছে। বৃষ্টি না থাকলে আরও অনেক ভালো লাগতো, অনেক কিছু দেখতে পারতাম। আই ফিল লাইক বৃষ্টিটার কারণে আমরা মানে একটু কম এনজয় করছি, বাট ইউ হ্যাভ টু বি রেডি যে বৃষ্টি যে কোনো সময় পড়তে পারে। অ্যান্ড বিকালে তাও একটু বৃষ্টি কমছে। আর আমরা সবচেয়ে বেশি এনজয় করছি বোট রাইডটা খুবই ভালো ছিল। বোট রাইডে আমরা 3-4টা কেভের ভিতর দিয়ে গেছি। দ্যাট ওয়াজ ভেরি এক্সাইটিং, আই রিয়েলি লাভড ইট। এছাড়া টেম্পলস দেখতে পারবেন, উপরে ভিউ পয়েন্ট আছে, সেলফি পয়েন্ট আছে, ওগুলো সবই আপনারা দেখতে পারবেন। আর ইফ আই হ্যাভ টু টক অ্যাবাউট দ্য প্রাইস অ্যান্ড দ্য রেটিং, আই থিঙ্ক দে আর ডুইং ভেরি গুড। প্রাইস অনুযায়ী আমার কাছে ওভারঅল প্যাকেজটা ভালো লাগছে, কারণ আমাদের ট্যুর গাইড যিনি ছিলেন হি ওয়াজ ভেরি ফানি অ্যান্ড ভেরি ফ্রেন্ডলি, সো উই রিয়েলি লাইক হ্যাঙ্গিং আউট উইথ হিম। তো আমরা প্ল্যান করতেছি আজকে গিয়ে একটু ডিনার করবো। সো আমি ডিনারের টাইমে আপনাদের সাথে দেখাচ্ছি যে আমরা আজকে নতুন কোনো জায়গায় ডিনার করতে যাই কিনা, বিকজ গতকালকে না আমরা ডিনার করি নাই, অ্যান্ড সকালে এত ক্ষুধা লাগছিল। তো আজকে অবশ্যই একটা ভালো ডিনার করতে হবে, ভালো ডিনার করে তারপরে আমরা আজকে ভিডিওটা এন্ড করব। কেমন লাগলো সাদি নিনবেন? খুবই ভালো লাগছে, খুবই মজা ছিল। আপনারা আসবেন, ডেফিনেটলি উপরে উঠবেন, উপরে উঠে ছবি তুলে আমাদেরকে জানাবেন কেমন লাগে। এছাড়াও অনেকে যেটা করে নিনবিনে এসে থাকে, যেমন আপনি যদি এখানে এসে থাকতে চান তাহলে আপনি আরও ইন ডেপথে অনেক কিছু দেখতে পারবেন। ওভারঅল যদি আমার একটা কমেন্ট করতে হয় নিনবিন নিয়ে, সেটা হচ্ছে নিনবিন ইজ লাইক ফুল অফ গ্রিনারিজ, অ্যান্ড দেখে মনে হবে আপনার যে আপনি গ্রামের দিকে আসছেন। সো একটু যদি গ্রাম এলাকা পছন্দ হয় তাহলে দিস ইজ আ ভেরি গুড প্লেস টু স্টে। আর এখানে ঠান্ডাও বেশ লাগতেছে বিকালের হওয়ার পর, বাতাসটা অনেক ঠান্ডা। সো এখন আমি মানে গাড়িতে গিয়ে শলটল প্যাঁচায় নিব, নয়তো আমার ঠান্ডা লেগে যাবে। আর এখানে যদি আপনারা থাকেন তাহলে আমি বলবো যে আপনারা আরও কয়েকটা জায়গা এক্সপ্লোর করবেন। যেমন আমরা
ত্রানাঙে গেছি না, ত্রানাং বাদে আরেকটাও আছে রিভারের একটা, মানে ওই যে মানে আপনি পানি ধরে ধরে কেভের ভিতর দিয়ে যাইতে পারবেন, ওগুলা দেখবেন থাকলে। আর যদি না থাকেন তাহলে বলবো যে এরকম একটা প্যাকেজ নিয়ে নেবেন যেটা আপনি সারাদিন ঘুরে ইম্পর্টেন্ট স্পটগুলো কভার করতে পারেন। আর এরকম যদি করেন তখন হচ্ছে আপনার একটা দিন হাতে রাখতে হবে হানয় থেকে, কারণ হানয় থেকে আসতে 2 ঘন্টার মতো লাগে, আবার যেতে 2 ঘন্টা, মাঝে ব্রেক আছে, অনেক কিছু আছে, পুরো দিনটা চলে যাবে। থাকতে হবে তাইলে হচ্ছে এটা কমফোর্টেবল। হ্যাঁ, যদি আপনার ওই দিন হানয়তে থাকেন, যেমন আমাদের ভোর 5টায় উঠতে হয়েছে, আমাদের হোটেল পৌঁছাইতে মনে হয় 7টার বেশি বাজবে। সো বুঝতেই পারতেছেন ইটস আ ভেরি লং ট্যুর। সো হানয় থেকেও করতে পারেন, নিনবিন থেকেও করতে পারেন, বাট হানয় থেকে করলে আর কি মানে কয়েকটা স্পট দেখতে পারবেন, আর নিনবিন থেকে করলে আরও কয়েকদিন এক্সটেন্ড করতে পারবেন। আমার কাছে অনেস্টলি ভালোই লাগছে, বাট আমি পার্সোনালি এখানে থেকে হয়তো এটা দেখবো না। আমার রুরাল এরিয়াস ভালো লাগে, বাট আমার কাছে পাহাড় বা সমুদ্র ওই সব জায়গা আরও বেশি ভালো লাগে, তাই আমি দানাঙে বেশি দিন স্টে করতেছি আর সাপাতে বেশি দিন স্টে করতেছি। সো এখন চলেন বাসে উঠে যাই, এরপরে দেখায় আমরা ডিনারে কী খেলাম। সো আমরা হচ্ছে ডিনার করতে চলে আসছি। আমরা যেই জায়গায় ডিনার করতে আসছি এটা হচ্ছে নানান কাবাব, একটা পাকিস্তানি হালাল কুজিন। আমার খুব রাইস খেতে ইচ্ছা করছিল, মনে হচ্ছিল বুকটা ফেটে যাইতেছে, ভাত খাওয়া দরকার। মানে ভাত তো এক্স্যাক্টলি পাইছি হচ্ছে এখানে বিরিয়ানি। তো বিরিয়ানি পেয়ে আমি বিরিয়ানি অর্ডার করে দিছি, আর সাথে স্টার্টারে আমরা একটা রোল নিছি, আর সাথে হচ্ছে কাবাব নিছে। হালাল খাবার খেতে হলে আপনার অনেক টাকা খরচ করতে হবে, যেটা বুঝতেছি এখানে। তো আমার বিরিয়ানিটাই পার্টিকুলারলি পড়ছে 750 টাকার মতো, আর সাদি মানে আমাদের যে স্টার্টার তারপরে সাদির কাবাব ওগুলা হচ্ছে আলাদা করে 1600 টাকা। সো ওভারঅল আমাদের 3000 টাকার মতো আসবে না? ও না, 3000 না, 2500-র মতো বিল আসবে। হ্যাঁ, ম্যাক্স 2500, কারণ একটা ড্রিঙ্ক করতেছে। সো এখন খাওয়া শুরু করে দেবো। উই আর ভেরি হাংরি, অনেস্টলি উই আর নট গুড ভেজিটেরিয়ানস, বিকজ ভেজিটেরিয়ান খাবার দুপুরে খেয়ে কিচ্ছু, মন তো ভরেই নেই, পেটও ভরে নেই, মজা লাগে না সত্যি কথা। তার সাথে ফ্রাইস দিছে, 2টা সস দিয়ে দিছে। বিসমিল্লাহ। এটা মনে হয় বিফের নাকি? বিফ না ল্যাম্বের বিফ আইটেম নাই না? ও মাই গড, এত খাবার কীভাবে খাবো? অনেস্টলি দ্য ফুড লুকস ভেরি গুড। মানে এত পরিমাণে রাইস দিচ্ছে, এখন মনে হচ্ছে যে বিরিয়ানিটা শুধু দিলে আমরা 2জন খেয়ে ফেলতে পারতাম। আমি এখন এটার ভিতর ঢুকে যাব, কারণ আমি ভেরি হাংরি। একদম গরম গরম চিকেন। I personally feel like আপনারা যদি এখানে এসে একটা বিরিয়ানি নেন, ইউ আর গুড টু গো। সত্যি কথা, আমাদের অনেক খিদা লাগছে, একটা বিরিয়ানি আর একটা চিকেন রোল টাইপের কিছু একটা নিয়ে নিলে 1000 টাকার মধ্যে আপনার লাঞ্চ কমপ্লিট। সো ইটস ভেরি গুড। বাট সাদি কাবাব খেতে চাচ্ছিল, তাই ওইটা দিছে, আর আমি হচ্ছে বিরিয়ানি দিছি। আজকে ইচ্ছা মতো খাবো, কালকে আবার ভিয়েতনামিজ ফুডে আমরা ব্যাক করবো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। নেক্সট ডে আপনাদের সাথে দেখা হবে সাপাতে। সাপা ইজ দ্য মোস্ট বিউটিফুল সিটি in Vietnam. So do not forget to subscribe to our channel and wait for the next video.